মাত্র হাতে গোনা কয়েকটি মুহূর্তের অপেক্ষা, তারপরই প্রকাশিত হতে চলেছে 2025 সালের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের ফলাফল। তোমরা মে মাসের 2 তারিখ সকাল 9:45 থেকেই ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবে এবং রেজাল্ট স্কুল থেকে সংগ্রহ করে আনতে পারবে মে মাসের 2 তারিখ দুপুর 2টোর পর। ক্লিয়ার? এই বিষয়টি নিয়ে আর আমি দীর্ঘ বক্তৃতা রাখছি না, তার কারণ এই সম্পর্কে বিস্তারিত তথ্য আগের ভিডিওতে আলোচনা করেছি। কিভাবে রেজাল্ট দেখবে সেই নিয়েও আলোচনা করা হয়ে গেছে। আজকে মূলত দুটি বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। একটি হচ্ছে তোমাদের কাছে আমার একটি ব্যক্তিগত অনুরোধ থাকবে তোমাদের সকলের কাছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার ভিডিওটি দেখছো বা যদি কোনো অভিভাবক আমার ভিডিওটি দেখে থাকেন অথবা কোনো শিক্ষক মহাশয় যদি ভিডিওটি দেখছেন, তাহলে তাদের কাছে আমার করজোড়ে একটি অনুরোধ থাকবে। এবং দ্বিতীয়ত, তোমাদের রেজাল্টে ভুল থাকলে তোমরা কি করবে সেই সম্পর্কে একটু আলোচনা কিন্তু থাকছে, তাই ভিডিওটি পারলে একটু মন দিয়ে দেখো। দেখো, প্রথমেই আমি হাত জোর করে অনুরোধ করছি সমস্ত অভিভাবক, অভিভাবিকা, শিক্ষক মহাশয়রা এবং তোমরা অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী আমার ভিডিওটি দেখছো তাদের কাছে, যদি কোনো কারণে তোমার কোনো ভাই বা বোন বা তোমার সহপাঠী অথবা আপনাদের সন্তান বা সন্তানতুল্য ছাত্রছাত্রীটি যদি কোনো কারণে আশানুরূপ রেজাল্ট করতে না পারে বা অল্প নাম্বার হয়তো সে কম তুলেছে, রেজাল্টটা খারাপ হয়ে গেছে, দয়া করে তাকে অতিরিক্ত বকাঝকা করবেন না বা মারধর করবেন না। ঠিক আছে? এটা আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকছে। তার কারণ দেখুন, জীবনের একটি মাত্র পরীক্ষায় কিন্তু সমস্ত কিছু নির্ধারণ করতে পারে না। হতে পারে কোনো কারণবশত তার একটি পরীক্ষা খারাপ হয়ে গেছে, পরবর্তীকালে সে আরো ভালো কিছু করবে। তাই দয়া করে তাকে নিয়ে ঠাট্টা, বিদ্রুপ, তামাশা এগুলি কিন্তু তোমরা খবরদার করো না। ঠিক আছে? তার মনে কিন্তু যথেষ্ট কষ্ট লাগবে। পারলে তার পাশে দাঁড়িয়েও তাকে এইটুকু আশ্বাস দিও যে পরবর্তীকালে সে যেন ভালো কিছু করতে পারে, পরবর্তীকালে তার কোনো অসুবিধা হলে তুমি সবসময় তার পাশে থাকবে। এর পরের পরীক্ষা সে যখন দেবে অবশ্যই তার পরীক্ষাটি ভালো হবে, এইটুকু আশা তার মনে কিন্তু জাগিও। ঠিক আছে? অযথা বকাবকি করো না। বিশেষ করে অভিভাবক অভিভাবিকাদের বলছি, আপনারা দয়া করে অতিরিক্ত মারধর করো না। আর তোমরা যারা আশানুরূপ রেজাল্ট করবে বা রেজাল্ট দুর্দান্ত হয়েছে বলে তোমাদের মনে হচ্ছে, তাদেরকে বলবো তোমরা কিন্তু অবশ্যই এদের পাশে থেকো। এদেরকে কিন্তু বিদ্রুপ করো না বা তামাশা করো না এদেরকে নিয়ে, যে তুই এই নাম্বার পেলি, এত কম নাম্বার পেলি, আমার থেকে অনেক বেশি পড়াশোনা করতিস, এই অবস্থা তোর, এইভাবে কথা বলো না। পারলে তার কিন্তু একটু পাশে থেকো। ঠিক আছে? আর তাকে সাহায্য করো পরবর্তীকালে সে যেন ভালো রেজাল্ট করতে পারে, এই অনুরোধটুকু তোমাদের উপর রয়েছে। আমরা অবশ্যই সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করব সমস্ত ছাত্রছাত্রী যেন ভালো রেজাল্ট করে, সকলে যেন পাস করে। কিন্তু পরীক্ষার নিয়ম অনুযায়ী সকলে পাস করতে পারে না, কিছু ছাত্রছাত্রী অবশ্যই কিন্তু ফেল করবে। তো তাদের জন্য তোমরা অবশ্যই শুভকামনা করো এবং তাদের পাশে থেকো, এইটুকু আমি কিন্তু তোমাদের বলবো। ঠিক আছে? আর দ্বিতীয়ত যে কথাটি বলতে যাচ্ছিলাম, যে তোমাদের রেজাল্টে যদি কোনো ভুল থাকে, দেখো রেজাল্ট তোমরা ওয়েবসাইটে দেখে নিতে পারবে, এই নিয়ে কোনো সমস্যা নেই, কোনো সংশয়ও নেই। ওয়েবসাইটে রেজাল্ট দেখার পর যখন তোমরা স্কুলে মে মাসের 2 তারিখ সকাল 9:45 রেজাল্ট তোমরা ওয়েবসাইটে দেখে নিলে, তারপর দুপুর 2টোর পর তোমরা স্কুল গেলে, স্কুলে গিয়ে যখন তোমরা মাধ্যমিকের রেজাল্ট এবং মাধ্যমিক পাস সার্টিফিকেট সংগ্রহ করবে, ভালো করে দেখে নেবে সেখানে সমস্ত তথ্য সঠিক দেওয়া আছে কিনা। তথ্য বলতে তোমার নাম সঠিক রয়েছে কিনা, তোমার রোল নাম্বার সঠিক রয়েছে কিনা, তুমি যখন অনলাইনে রেজাল্ট দেখেছিলে তাতে যা নাম্বার দেখাচ্ছিল, তোমার হাতে যে রেজাল্টটি রয়েছে সেই রেজাল্টে সেই সমস্ত নাম্বারগুলো সঠিক রয়েছে কিনা। ঠিক আছে? নামের স্পেলিং ভালো করে দেখে নেবে। এই তথ্যগুলো কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে দেখে নিও। যদি কোনো ভুল ত্রুটি থাকে তৎক্ষণাৎ তোমার স্কুলের শিক্ষক মহাশয়কে অবশ্যই বিষয়টি কিন্তু জানিও। ঠিক আছে? তাহলে তোমার রেজাল্ট পরবর্তীকালে যদি কোনো ভুল থাকে সেটি কিন্তু সংশোধন করে দেওয়া হবে। তুমি রেজাল্ট নিয়ে বাড়ি চলে এলে, কিছু দেখলে না, 1 মাস পর গিয়ে স্কুলে যোগাযোগ করলে তখন কিন্তু আর কিছু করার থাকবে না। বারবার কিন্তু বলে দিচ্ছি, এই সাবধানতাটা অবলম্বন করবে। মিটে গেছে? এবার যদি তোমার মনে হয় হাতে রেজাল্ট পাওয়ার পর যে যা নাম্বার আমি পেয়েছি এর থেকে বেশি নাম্বার আমার পাওয়া উচিত ছিল, আমার পরীক্ষার থেকে ভালো হয়েছে, তাহলে কি করবে? সেই ক্ষেত্রে উপায় থাকছে। সেই ক্ষেত্রে তুমি পিপিআর মানে রিভিউ এবং পিপিএস অর্থাৎ স্ক্রুটিনি করতে পারো। ঠিক আছে? তুমি যদি চাও তোমার খাতাটি তুমি হাতে নিয়ে দেখবে, সেই ক্ষেত্রে তুমি আরটিআই করে নিজের খাতার জেরক্স নিজে হাতে নিয়ে পর্যন্ত দেখতে পারবে। এই নিয়ে বিস্তারিত তথ্য আমি আলোচনা করব। পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন জারি হয়ে গেলেই এই সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমাদের সামনে চলে আসবে, যে রিভিউ কারা করতে পারবে, স্ক্রুটিনি কারা করবে, আরটিআই করলে কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে, সমস্ত তথ্যই কিন্তু আলোচনা করা হবে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থেকো। আর হ্যাঁ, তোমাদের সকলের জন্য শুভকামনা, তোমাদের সকলের রেজাল্ট খুব খুব ভালো হোক, ভালো নাম্বার নিয়ে তোমরা পাস করো। এবং আরেকটি অনুরোধ থাকবে তোমাদের সকলের কাছে এবং তোমাদের অভিভাবকদের কাছে, দয়া করে আপনারা আপনাদের ছাত্রছাত্রীটি বা আপনার যে সন্তান, সেই সন্তানটির পছন্দ মতো বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ করে দিন। তার যে ইচ্ছা, তার যে মনোবাঞ্ছা, সেটি পূরণ করার সুযোগ করে দিন। এটি আপনাদের কাছে অনুরোধ থাকবে। তো চলো, আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি। কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও রেজাল্ট কেমন হলো। আশা করি সকলের রেজাল্ট দুর্দান্ত হবে।
তো চলো, ধন্যবাদ। আজকের মতো থাকছে এইটুকুই আলোচনা।